নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে চিকেন সাটে। এই চিকেন সাটের রেসিপিটা বন্ধুরা তোমরা অনেক অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকো, কিন্তু আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে বানানো যায় সেটা তোমাদেরকে দেখাবো। আর সহজভাবে ঘরের জিনিস দিয়ে তোমরা তৈরি করতে পারবে। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। আর এই চিকেন সাটে করতে কি কি লাগে সেটা তোমাদের দেখাবো। তো তোমরা বন্ধুরা পুরো ভিডিওটা না কেটে তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কি কি লাগবে। চিকেন সাটে করতে লাগবে চিকেন। এই যে বন্ধুরা দেখো, আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আর আমি দোকান থেকেই কেটে নিয়েছি একবারে। আর পুরো সলিড মাংস নিয়েছি, এই দেখো কোনো হাড় নেই। তোমরা এরকম সলিড দিয়েই করবে, আর চিকেন সাটে সলিড দিয়েই করতে হয়। আর সামান্য পরিমাণে তিল নিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, এক টুকরো লেবু, পাতি লেবু, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, নুন, ময়দা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, আর এই যে কাটি। এই কাঠিটা তোমরা সব কেকের দোকানে পাবে বা আইসক্রিম দোকানে পাবে। এগুলো লাগবে সমস্ত চিকেন সাটে তৈরি করতে। একটা আলাদা পাত্র নিয়েছি বন্ধুরা, চিকেনটা ভালো করে মেখে নেবো তার জন্য। আর এই চিকেনগুলো আমি কিন্তু আগে থাকতে জলে ধুয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। এই চিকেনের মধ্যে একটা লেবুর রস দিয়ে দেবো, পাতি লেবুর রস। তোমরা যে কোনো লেবু দিতে পারো বা ভিনেগার দিতে পারো বন্ধুরা। আমি এখানে লেবুর দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে নেবো। লেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিয়েছি। আর এই যে এখন পেঁয়াজ বন্ধুরা, তোমরা এইভাবে বড় কি মাঝারি ছোট, আমি কিন্তু ছোটো পেঁয়াজ নিয়েছি। এই যে তোমরা যেরকম পেঁয়াজ খুশি সেরকম বাড়িতে যা থাকবে সেটা দিয়েই করবে। তো আমার বাড়িতে ছোটো ছোটো পেঁয়াজ ছিল, ছোটো পেঁয়াজ দিয়ে করলাম। এই যে আর এইভাবে কেটে নেবে। এই দেখো টমটমগুলো, এই যে ক্যাপসিকাম। এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগুলো কিন্তু সব ধুয়েও নিয়েছি আগে থাকতে কেটে। এর মধ্যে এবার আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। সামান্য পরিমাণে নুন দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা যদি মনে করো লঙ্কার গুঁড়ো দেবে না, এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারো, কিন্তু এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার মেখে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এবার এইটা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো। তোমার যদি হাতে টাইম থাকে বন্ধুরা আধা ঘন্টা রেখে দিতে পারো, কিন্তু আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। একটা আলাদা পাত্র নিয়েছি, ওইদিকে মাংসের মানে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছি। আর এইদিকে আমি একটা বেটার তৈরি করে নেবো বন্ধুরা। একটা আলাদা পাত্র নিয়েছি, এই সামান্য পরিমাণে এটা ময়দা নিয়ে নিয়েছি। এতটা নেব না, যদি লাগে পরে আমি নেব, একটু কমিয়ে রাখলাম। এবার এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে অল্প ঠান্ডা জল দিয়ে আমি একটু পাতলা করে গুলে নেব। না গাঢ় করব, আবার খুব পাতলাও করব না, মিডিয়াম করব বন্ধুরা। আর তোমাদের ঘরে যদি ময়দা না থাকে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো, ময়দা দিয়েও করতে পারো, কিন্তু ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। তাই তোমাদের ময়দা দিয়েই দেখাচ্ছি, আর ময়দা দিয়েই এটা করবে। আমি একটা ব্যাটার তৈরি করে নেবো এবার। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা, খুব কিন্তু পাতলাও করিনি আর খুব গাঢ়ও করিনি, দেখো মিডিয়াম। 15 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা কি সুন্দর মাংসের ভিতরে ঢুকে গেছে অনেকটা, আর খেতেও ভালো লাগবে। এবার আমি এই যে কাঠি নিয়ে নিয়েছি, এবার কাঠির মধ্যে আমি সাজিয়ে নেব। একটা স্টিক নিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে এবার স্টিকের মধ্যে এই যে পেঁয়াজটা এইভাবে ঢুকিয়ে নেব। একটা ক্যাপসিকাম নেব,
এই যে বন্ধুরা এইভাবে তোমরা তৈরি করবে। আবার একটা এরকম পেঁয়াজ দেবো, আবার ক্যাপসিকাম দেবো, আবার টমেটো দেবো, আবার একটা চিকেন, আবার পেঁয়াজ, আবার ক্যাপসিকাম, আবার টমেটো। বন্ধুরা তোমরা এইভাবে সাজিয়ে নেবে, দেখো কত সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্ত স্টিকগুলো সাজিয়ে নেবো। স্টিকগুলো এই যে আবার তোমরা একটা দেখাচ্ছি বন্ধুরা। আর যখন ছোটদের মানে ইচ্ছা করবে খেতে, তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে দেবে, ওরা ভীষণ ভালো খাবে। এই যে এইভাবে সমস্ত স্টিকগুলো তৈরি করে নেব। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর স্টিকগুলো আমি তৈরি করে নিয়েছি, দেখতে কতটা ভালো লাগছে দেখো। এটা ছোটরা খুব পছন্দ করবে, ছোটরা কি বড়রাও খেতে ভালোবাসবে। আর এই দেখো বন্ধুরা 3টে স্টিকের কাঠি বেঁচে গেছে, এগুলো আর করবো না, যেহেতু এখানে এখনো একটা হতো, কিন্তু এখানে ক্যাপসিকাম নাই বলে আমি করবো না, কিন্তু এই কটা দিয়ে তোমাদের দেখাবো। ওদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনানটাকে ধরে নিচ্ছি। উনানটা ধরে গেছে, উনার উপর কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা একটু গরম হবে। বন্ধুরা বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে মা আমাকে কিন্তু চিকেন চাটে বানিয়ে দেবে, আর আমি সস দিয়ে খাবো কিন্তু। তোর জন্য করছি। হ্যাঁ দেখো বন্ধুরা সবসময় খাওয়ার কথাটা আগে বলে। কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো, আর তেলটা একটু বেশি দেবো। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এই চিকেন শাকগুলো আমি একটা করে নেব এখান থেকে নিয়ে। এই যে ময়দা দিয়ে একটা ডো তৈরি করেছিলাম, ডো বলছি কেন বন্ধুরা ভুল হয়ে গেল, একটা ব্যাটার তৈরি করেছি, সেইটা এখন এইভাবে গায়ে লাগিয়ে দেবো। খুব মোটা করে লাগাবে না, তাহলে ভিতরে মাংসটা ভাজা হবে, খেতে ভালো লাগবে। আমি কিন্তু খুব মোটা করে লাগাবো না, পাতলা করে লাগাবো, দিয়ে একটু এরকম ঝেড়ে নেবো, দিয়ে একটু দেখতে ভালো হবে। তো একটু সামান্য উপর থেকে একটু তেল দিয়ে দেবো, দিয়ে এরকম একটা একটা করে তেলে ছেড়ে দেবো। আমি একটা একটা করে ভাজবো বন্ধুরা, আর বেশি আজে করবে না, একটু কম আজে করবে, তাহলে ভিতরে মাংসটা ভালো ভাজা হবে আর খেতে ভালো লাগবে। এবার এই পিঠটা আস্তে করে উঠিয়ে দেবো বন্ধুরা। এই যে এরকম আস্তে আস্তে জালে করবো, তাহলে মাংসটা ভাজা হবে, খেতে ভালো লাগবে বন্ধুরা। এই দেখো কি সুন্দর ভাজা হচ্ছে। আর ব্যাটারটা কিন্তু খুব কম লাগাবে গায়ে, অল্প অল্প দিয়ে করবে, তাহলে খেতে ভালো লাগবে। আর ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হবে। আবার এখান থেকে একটা চিকেন সাইডে তুলে নেবো, দিয়ে আবার এরকম ময়দার ব্যাটারটা গায়ে লাগিয়ে দেবো। আর খুব কিন্তু লাগাবে না বন্ধুরা, হালকা করে লাগাবে। আর তেলটা একটু এরকম অল্প করে দিয়ে দেবো, দিয়ে এরকম তেল ছেড়ে দেবো। এইভাবে আমি সমস্ত চিকেন সাইডগুলো ভেজে নেবো। এই যে বন্ধুরা দেখো অবশেষে আমার চিকেন সাইডে তৈরি হয়ে গেছে, আর দেখো কতটা সুন্দর লাগছে, একটা লোভনীয় রেসিপি।
দেখতে খুব সুন্দর, মানে খেতেও খুব সুন্দর হবে। এটা কিন্তু ছোটো বড়ো সবাই পছন্দ করবে বন্ধুরা। আর অনুষ্ঠান বাড়ির মতনই করেছি, অল্প সময়ও লেগেছে বন্ধুরা, দেখো বেশি সময়ও টাইম লাগেনি। আর ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে তোমাদের দেখিয়েছি। এই যে বন্ধুরা দেখো বসেছি, আমার চিকেন সেটা তৈরি হয়ে গেছে, ওকে দেবো, খেয়ে বলবো কেমন হয়েছে। দেখো বন্ধু কিরম তাকাচ্ছে এইদিকে, দেখো কতক্ষণ খাবে, কখন থেকে জ্বালাচ্ছি আমাকে, কখন খাবে কখন খাবে। ওরা আমাকেও বলছে ওকে একটু সস দিয়ে দিই আগে, ও সস দিয়ে খাবে বলেছে, আমাকেও খেতে বলছে, আমি তো একটু নিয়ে নিই। একটা না দুটো দেবো, একটু দিই, লজ্জা পেতে হবে না, তুই দিবি হাতে, তোর সাথে আমিও একটা দিচ্ছি। এই যে খাবো আর কি বলবো, কেমন হয়েছে? কি আনন্দ, ওইসব খেতে খুব ভালোবাসে। খুব সুন্দর বন্ধুরা, এটা ছোট বলে সবাই ভালো খাবে। আমি আরেকটা নেব। দারুণ হয়েছে। নাও একটা। না তুই খা না। খুব সুন্দর হয়েছে। আর এরকম রেসিপি দেখতে হলে ফেসবুক, অবশ্যই সাবস্ক্রাইব করবে।